Hello everybody, I welcome you to Vision WBCS. তো মিসেলিনিয়াস পরীক্ষা নকিং দ্য ডোর। তো আমাদের পরীক্ষা কিন্তু ভোটের পরেই কিন্তু হওয়ার চান্স রয়েছে। জুলাই আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপ। তো সেই অনুযায়ী যখনই পরীক্ষা হোক না কারণ আমাদের যে পড়াশোনা চলছে সেটা থেমে থাকবে না। আমরা যেরকমভাবে রিভাইজ করছি সেই রিভিশনটা চলবে, তার সাথে সাথে কি চলবে, একটু তোমাদের জিকে প্র্যাকটিস চলবে। মানে যে পোর্শনটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে, সাহিত্য, সংস্কৃতি এবং তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই পোর্শনটার মধ্যে 75% তোমাদের দেয়। এখানে ইন্টু 2 করে কোশ্চেন করলে 150 মার্কসের ওয়েটেজ রয়েছে। এই পোর্শনটা তোমাদের হালকায় নেওয়া যাবে না। তো সুতরাং এই পোর্শনটা আমি তোমাদের কি করব, আমাদের যে থিওরিটিক্যাল ক্লাস চলছে সেটা তো চলবেই, ডিটেল ক্লাসের সাথে সাথে আমি তোমাদের একটা দুটো করে উইকলি এই এমসিকিউ সেশনগুলো রাখবো, যেখানে তোমাদের কিন্তু প্রিপারেশনের যে তোমাদের যে কীরকম জায়গায় তুমি রয়েছো সেটা তুমি দেখতে হবে। এখানে 25টা করে প্রত্যেকটা ক্লাসে তোমাদের কোশ্চেন থাকবে। এর মধ্যে তুমি যদি আউট অফ 20+ মার্কস করতে পারো, 20+ যদি মার্কস তোমার আসে, তাহলে তোমার প্রিপারেশন একদম A+ লেভেলের আছে, A++ লেভেলের। আর যদি মোটামুটি 15-র নিচে থাকে তাহলে কিন্তু B+, মানে হচ্ছে তোমার অনেক বেশি তোমাকে এখানে স্টাডি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কেন পরীক্ষার চান্স একবারই পাবে, সুযোগ একবারই আসবে, আবার হয়তো 5 বছর পর এই সুযোগ পাবে। সুতরাং এই সময়টাকে ভালো করে কাজে লাগাও। আমি কি করেছি, একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তোমাদের যত ক্লাস হচ্ছে মিসেলিনিয়াসের ডিটেল আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নেবে, নিজেদের কাছে রেখে দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লাসের যে পিডিএফগুলো আমি আগের ক্লাসেও বলেছি, এই যে সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাপের WBPSC সেকশনে মিসেলিনিয়াস ফ্রি ক্লাস পিডিএফ বলে দেখবে একটা অপশন পাবে, সেখানে আমি পরপর অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিচ্ছি যতগুলো ক্লাস হয়েছে, ঠিক আছে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে, কারণ অনেক ইনফরমেশন আছে, এই মুহূর্তে তোমাদের লিখতে গেলে কিন্তু অনেক টাইম যাবে। তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে, অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন সেকশনে কমেন্টে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর হচ্ছে সেটা হচ্ছে আমি তোমাদের কোশ্চেনগুলো বলে দেবো, অপশন তোমাদের বলছি না, অপশন তোমরা দেখে নেবে, কারণ ফালতু টাইম নষ্ট হবে। জাস্ট তোমরা কি করবে, উইদিন 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা লক করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু কি হবে, ফটাফট তোমাদের রিভিশন টাইপের হয়ে যাবে এবং তোমাদের কিন্তু নিজেদের মূল্যায়ন করতে সুবিধা হবে। এবং অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট সেকশনে জানাবে কে কত মার্কস পেলে। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, দ্য অথর অফ হ্যারি পটার সিরিজ, হ্যারি পটার সিরিজের অথর কে ছিল, ঠিক আছে, বলো উত্তর। এখানে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা, এখানে 1 নম্বর কোশ্চেনে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। জে.কে রাউলিং কিন্তু এই হ্যারি পটার সিরিজের কিন্তু অথর। তিনি একসময় এই 1990 সালে একসময় তোমার ওই ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার সময়, ট্রাভেল করার সময় ট্রেনে, তখন এই আইডিয়াটা কিন্তু এসেছিল তার মাথাতে, ঠিক আছে। তো কোশ্চেন ডিটেলে আসলে এরকমও আসতে পারে। এরপর চলে আসছো, হু ইজ দ্য ডাইরেক্টর অফ স্লামডগ মিলিয়নিয়ার, এই যে স্লামডগ মিলিয়নিয়ার মুভিটা রয়েছিল এর ডাইরেক্টর কে ছিল, অনিল কাপুর, প্রকাশ ঝা, ড্যানি বয়েল না রোহিত শেট্টি, বলো। খুব পপুলার একটা সিনেমা বা মুভি, যাই বলো না কেন, এটার থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। তো এর উত্তর হবে আমাদের অপশন সি, ড্যানি বয়েল। এবার হচ্ছে তোমাদের এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি ডাইরেক্ট করেছিলেন। এইবার একটা ইম্পর্টেন্ট, এই যে স্লামডগ মিলিয়নিয়ার মুভিটা রয়েছিল এ কিন্তু 81st একাডেমি অ্যাওয়ার্ডের, ঠিক আছে, এখানে 8খানা অস্কার কিন্তু জিতেছিল। এবার কোশ্চেন যদি আসে তোমাদের যে স্লামডগ মিলিয়নিয়ার মুভিটা অস্কার পেয়েছিল, সে অস্কারটা কততম অস্কার পেয়েছিল, তখন হবে 81st। কতগুলো পেয়েছিল, তখন হবে 8টা পেয়েছিল, ঠিক আছে। নেক্সট চলে আসো আমাদের, যামিনী রয় ইজ ফেমাস ফর, প্রিভিয়াসলি আমি এই চিত্র বা এই ধরনের যা কার্টুনিস্ট, ম্যাজিশিয়ান, ড্যান্সার আমি সব ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের। তো সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে থাকেছো, তারা যারা দেখবে তারা কিন্তু এই কোশ্চেনটা অনায়াসেই করতে পারবে। তো তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ছিলেন পেন্টিং এর সঙ্গে যুক্ত। এবং আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন কত সালে, 1954 সালে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা লঞ্চ হয়েছিল, মানে শুরু হয়েছিল, মানে কবে এই প্রধানমন্ত্রী জন ধন যোজনাটা শুরু হয়েছিল, ঠিক আছে। 2014, 15, 20 এবং 17 কবে হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা, যদি বাংলায় বলি তো সেটা হচ্ছে শুরু হয়েছিল আমাদের 2014 সালে। এবার খুব ডিটেলে যদি আসে কোশ্চেন, তাহলে 28 আগস্ট 2014 সালে এটা কিন্তু লঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল, ঠিক আছে। চলে আসো, তোমাদের ডিটেলে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু এইটা লেজুরটা জুড়ে দেবে, আর যদি এমনি ফ্ল্যাট কোশ্চেন আসে তাহলে কিন্তু ইয়ারটা জুড়বে, তাই জন্য কিন্তু দুটোই আমাদের এখানে মেনশন করা রয়েছে। চলে আসো, আচ্ছা কোন টিম, নিচের মধ্যে এই নিচে 4টে টিম দেওয়া রয়েছে, এই কোন টিম রঞ্জি ট্রফি 2023 জিতেছিল, এটা হচ্ছে অ্যাওয়ার্ড, স্পোর্টস অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশনে, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্টের কোশ্চেন। বলো, এই কারেন্ট অ্যাফেয়ার্সের স্পোর্টস রিলেটেড সমস্ত কিন্তু কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো।
তো ডেফিনেট করে তোমরা কিন্তু চিন্তামুক্ত থাকো, এক এক করে ক্লাসগুলো আসবে, তোমরা কিন্তু এক এক করে ক্লাসগুলো করবে, তাহলে কিন্তু অনেক লাভ পাবে। এটা হচ্ছে সৌরাষ্ট্র হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এখানে 4টে রোগের নাম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এখানে বলো দেখো নট ব্যাকটেরিয়াল ডিজিজ। দেখো দুটো ডিজিজ হয়, একটা ব্যাকটেরিয়া একটা ভাইরাস। তো তোমাকে যেটা করতে হবে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে, ভাইরাস ডিজিজগুলো মুখস্থ করে রাখতে হবে। এখানে বলেছে নট ব্যাকটেরিয়াল ডিজিজ, তার মানে ভাইরাস ঘটিত রোগ। তার মানে তুমি যদি ভাইরাস রিলেটেড রোগগুলো তোমার সম্বন্ধে ওয়াকিবল থাকো, তাহলে তুমি কোশ্চেনটা খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ যদি করা না থাকে, তোমরা কিন্তু ডেফিনেট করে এর যে লিস্টটা ডাইনে বাঁয়ে রেখে তোমরা কিন্তু করে নেবে। এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে র্যাবিস। ওকে, এবং এই যে র্যাবিস ভ্যাকসিন ডিসকভার হয়েছিল কত সালে, 1885 খ্রিস্টাব্দে ডিসকভার হয়েছিল, এবং এটা একটা ভাইরাল ডিজিজ। ওকে, চলো নেক্সট চলে আসো। এখানে দেখো একটা 4টে ভিটামিনের নাম তোমাদের এখানে দিয়ে দিয়েছে। এবার বলেছে এর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন কোনটি, ওয়াটার সলিউবল অ্যান্ড ফ্যাট সলিউবল দুটোই কিন্তু তোমাদের করতে হবে। এরকম ভাবে কিন্তু খাতার মধ্যে নোট বানিয়ে পুরো লিস্ট ওয়াইজ করে রাখবে, কারণ এখান থেকে মিসলেনিয়াসে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি। ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষায় কিন্তু তোমার এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো করে রাখতে হবে। এই কোশ্চেনের উত্তর যেটা, সেটা নিশ্চয়ই তোমরা বুক করে নিয়েছো বা লক করে নিয়েছো, সেটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে ভিটামিন ডি। ওকে, চলো আর একটা তোমরা এখানে কমেন্ট সেকশনে আমাকে উত্তর দেবে যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, রাসায়নিক নাম কি, ঠিক আছে? চলো এখানে একটা দিয়েছে, দেখো এখানে দুটো পেয়ার দিয়েছে, এখানে হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর দুটো স্টেটমেন্ট দিয়েছে, 0.1 এবং 0.2। এখানে দিয়েছে কি অ্যাসিড, এখানে 290 কেলভিন দিয়ে দিয়েছে, ইথানল দিয়ে দিয়েছে 156 কেলভিন। এর বলছে মেল্টিং পয়েন্ট হিসাবে কোনটা কারেক্ট হবে, এখানে তোমাকে উত্তরে জানতে চেয়েছে, বা বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট যাই বলো না কেন। এখানে প্রথম হচ্ছে অপশন এ শুধু একটাই, এটাই। অপশন বি দুটোই হবে আমাদের। অপশন সি নাইদার অর নট, মানে এটাও হতে পারে বা ওটাও হতে পারে। আর অপশন ডি শুধু 2 হতে পারে। বলো উত্তরটা দাও তোমরা সকলে, বা লক করো তোমরা। তোমাদের এখানে যে বয়েলিং মেল্টিং পয়েন্টগুলো, এগুলোও তোমরা কিন্তু বিভিন্ন যে কম্পাউন্ডস রয়েছে তার যে মেল্টিং পয়েন্টগুলো রয়েছে সেগুলোও তোমরা কিন্তু ভালো করে খাতার মধ্যে একটা জায়গায় নোট ডাউন করে রাখবে। কোশ্চেন কিন্তু এখান থেকেও আসবে। এখানে হচ্ছে উত্তর যেটা হবে সেটা হচ্ছে দুটোই উত্তর আমাদের হবে অপশন বি, ঠিক আছে? আর এদের দেখো কত ডিগ্রিতে সেটাও দিয়ে দিয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। আমি এক্সপ্লেনেশন করছি না, কেননা বিশেষ তোমাদের ক্লাসগুলো তাহলে অনেক বড় হয়ে যাবে। পিডিএফ যেহেতু দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশনটা তোমরা আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে তোমরা পড়ে নেবে। এখানে কি বলেছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি একটা কোশ্চেন, আর্টিকেল থেকে কোশ্চেন। কি বলেছে, 4টে আর্টিকেল দিয়ে দিয়েছে। এখানে বলেছে যে 14 বছরের নিচে যে শিশু শ্রম, সেটা তোমাকে করতে বারণ করা হচ্ছে, মানে তো ব্যান করা হচ্ছে। নো চাইল্ড উইল বিলো 14 এমপ্লয় করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না 14 বছরের নিচে। তো সেটা কোন আর্টিকেল আমাদের নির্ধারণ করে, কোন আর্টিকেলে বলা আছে আমাদের? আর্টিকেল 22, 24, 19 আর 20। এই 4টের মধ্যে বলো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডাব্লিউবিসিএস পরীক্ষায় অনেকবার, মেন্সে এই কোশ্চেনটা অনেকবার এসেছিল। তো এটা হবে আর্টিকেল 24, ঠিক আছে? এবং আর্টিকেল 19 তোমরা দেখে নেবে, 20টাও একবার, 22টা একবার দেখে নেবে, আর 20টাও একবার ভালো করে পড়াশোনা করে নেবে। কেন এইখানে দেখা গেল 24টা আমি তোমাদের পড়ালাম, পরীক্ষায় দেখা যাবে 19 চলে এলো, ঠিক আছে? ফ্রিডম অফ স্পিচ যেটা রয়েছে 19, আর্টিকেল 19। ওকে, এরপর চলে আসো নেক্সট কোশ্চেন, আমাদের 10 নম্বর কোশ্চেন। কি বলেছে, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য টাইগার প্রজেক্ট অফ সুন্দরবন রিজন ইজ লোকেটেড অ্যাট। তার মানে যে সুন্দরবনে যে টাইগার প্রজেক্ট যেটা হয়েছিল তার হেডকোয়ার্টার্স কোথায় বলা হয়েছে, ঠিক আছে? এই 4টে তোমাদের অপশন দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে, ক্যানিং দিয়েছে, ফ্রেজারগঞ্জ দিয়েছে, গোসাবা দিয়েছে, না বাসন্তী দিয়েছে? বলো উত্তরটা কি হবে? এ বি সি ডি 4টে অপশন তোমাদের সামনেই রইলো, উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে গোসাবা। ওকে, নেক্সট চলে আসো। নেক্সট বলেছে এখানে তোমাদের ড্যাম থেকে একটা কোশ্চেন দিয়েছে, ড্যাম বা রিজার্ভার এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসবে, একটা না একটা তুমি দেখতে পাবে। এখানে বলেছে বাগলিহাট ড্যাম কোথায় অবস্থিত, কোন স্টেটে অবস্থিত ইন্ডিয়ার? গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, না তেলেঙ্গানা? বলো উত্তরটা কি হবে? এখানে হচ্ছে তোমাদের ড্যাম, রিজার্ভার যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে করবে, কিন্তু এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। ন্যাশনাল পার্ক, গ্লেশিয়ার, পাসেস, এগুলো কিন্তু তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বে। আমি তোমাদের মোটামুটি যথার্থ মাত্রায় কোশ্চেন রাখবো এরকম ধরনের, যেগুলো তোমাদের সব রকমই প্র্যাকটিস হয়। এটা হচ্ছে আমাদের জিএনকে, জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু হবে, ঠিক আছে? এটা কোন রিভারের ওপর অবস্থিত? সেটা হচ্ছে চেনাব রিভারের ওপর অবস্থিত। নেক্সট বলো, নর্মদা রিভারের উৎপত্তি কোথা থেকে হয়েছে? ভালো কোশ্চেন, বলো কোথা থেকে হয়েছে?
ABCD চারটে অপশন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। নর্মদা রিভারের উৎপত্তি, নট অনলি নর্মদা রিভার, যতগুলো আমাদের ইন্ডিয়ার রিভার আছে সবের উৎপত্তি, তার কোনখান দিয়ে গেছে, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ রয়েছে, কোন কোন শহরের ওপর দিয়ে, কোন কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো ভালো করে করবে। কোন কোন নদীর ওপর, কোন কোন নদী ন্যাশনাল পার্কের কেটে গেছে, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসবে, মানে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে গেছে, এগুলো লিস্ট আউট করে ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট রেঞ্জ হবে। কোত্থেকে হয়েছিল? নর্মদা উৎপত্তি হয়েছিল অমরকন্টক রেড, মধ্যপ্রদেশ। ওকে, এরপর আমাদের মডার্ন হিস্ট্রি INM এর একটা কোশ্চেন এখানে রয়েছে। এখানে বলেছে কি, চিত্তরঞ্জন দাস কাকে সাথে নিয়ে স্বরাজ পার্টির যে ইয়েটা হয়েছিল, অ্যালং উইথ কার সাথে স্বরাজ পার্টির যে কন্টেস্ট ফর ইলেকশন করার জন্য কাকে সঙ্গে নিয়েছিলেন? এই চারজনের মধ্যে কাকে নিয়েছিলেন? বল্লভভাই প্যাটেলকে নিয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদকে নিয়েছিলেন, মতিলাল নেহরুকে নিয়েছিলেন, জওহরলাল নেহরুকে নিয়েছিলেন। বলো উত্তর কি হবে? ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন একটা। এরকম ধরনের কিন্তু ডিটেল কোশ্চেন থাকবে আমাদের টেস্ট সিরিজের মধ্যে, এরকম ধরনের কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা না করলে পরে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেন কিন্তু করতে পারবে না। এটার উত্তর হবে মতিলাল নেহরু, ঠিক আছে। ডিটেলসটাও দিয়ে দিয়েছি, তোমরা PDF থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, আমাদের বহু পরীক্ষায় এই কোশ্চেন এসছে, বারবার এই কোশ্চেন রিপিট হয়, এবং মিসেলিনিয়াস, ক্লাসিক বলো বা আইডিও বলো, এরকম ধরনের অফবিট টাইপের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু হামেশা আমরা দেখতে পাই। দ্য ফার্স্ট ট্রেন ইনোগ্রেটেড ইন 1853 ওয়াজ বিটুইন হুইচ টু স্টেশনের মধ্যে দিয়ে গেছিল, ঠিক আছে। কোন দুটো স্টেশনের মধ্যে এই 1853 সালে প্রথম যে ট্রেন ইনোগ্রেট হয়েছিল সেটা কোথা দিয়ে কোথায় গিয়েছিল? বলো, দিল্লি থেকে চণ্ডীগড়, মুম্বাই থেকে থানে, মুম্বাই টু সুরাট, মুম্বাই ব্যাঙ্গালোর টু মাইসোর, কোথায় হবে বলো? এটা হবে আমাদের অপশন বি, মুম্বাই টু থানে, ঠিক আছে। কত কিলোমিটার পথ ছিল? 34 কিলোমিটার পথ ছিল, এবং কার আমলে হয়েছিল? লর্ড ডালহাউসির টাইমে হয়েছিল। এবার চলে আসো এখানে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা তোমাদের এখানে, সেটা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট জুট মিল সেট আপ ইন কলকাতা ইন 1859? কোথায় হয়েছিল? ভালো করে কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কেননা এখানে দুটো অপশন কিন্তু খুব কাছাকাছি আছে। এই অপশন দুটোতে কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক বেশি আসে। সেটা হচ্ছে কোন কোন অপশন রয়েছে বলো? এটা হচ্ছে অপশন এ এবং অপশন ডি এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। এটা শ্রীরামপুর এবং রিষড়া, এই দুটোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে হয়। এটা হয়েছিল কোথায়? রিষড়াতে হয়েছিল। কত সালে? 1859 খ্রিস্টাব্দে। কোন রিভারের ওপর? হুগলি রিভারের ওপর। ওকে, চলে আসো, আর একখানা আর্টিকেলে কোশ্চেন দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে? এই চারটে আর্টিকেলের মধ্যে, আর্টিকেল 3 মানে 336, 38, 33, 35, এর মধ্যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট কোথায় এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে? এই চারটে আর্টিকেলের মধ্যে। খুব ভালো কোশ্চেন এবং খুব ডিটেল কোশ্চেন, এবং অনেক মানে তোমাদেরকে এই আর্টিকেল সেগমেন্টে কিন্তু ভালো করে তোমরা পড়বে। আর্টিকেল থেকে কিন্তু আমাদের মিসলেনিয়াস বলো এবং ক্লার্কশিপ বলো, দুটোতে কিন্তু 1 থেকে 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে। আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্ট, শিডিউল, এইগুলো ভালো করে করবে, তোমাদের কিন্তু আসবে। এছাড়া ইন্ডিয়ান পলিটির যেমন ডিপিএসপি রয়েছে, ওই চ্যাপ্টারটা ভালো করে করবে। ফান্ডামেন্টাল ডিউটিটা করবে, ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা করবে, লোকসভা করবে, রাজ্যসভা করবে। এখন যেহেতু ভোট পর্ব চলছে, লোকসভা রিলেটেড একটা দুটো কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে, সব ক্ষেত্রেই দেখতে পাবে, তো ওটা কিন্তু করবে, ঠিক আছে। এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে আর্টিকেল 338, ঠিক আছে। বাই দ্য অ্যামেন্ডমেন্ট অফ 89 অ্যামেন্ডমেন্ট 2023 এতে হয়েছিল কত? আর্টিকেল 338। চলো, এখানে ইউনিসেফের হেডকোয়ার্টারের কথা বলা হয়েছে। এখানে আমি ইউনিসেফটা দিয়েছি, তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যতগুলো আছে খুব ভালো করে করবে। তোমরা যারা আমাদের ভিশন WBCS এর যে আলটিমেট স্ট্র্যাটেজিকে বইটা নিয়েছিলে, ওই বইটায় দেখবে শুধুমাত্র এইটা না, যতগুলো আছে সব ট্যাবুলার ফরম্যাটে খুব সুন্দর করে দেওয়া আছে, ওইগুলো ভালো করে পড়বে। এইরকমও তোমাদের ইন্টারন্যাশনালটা ভালো করে আমি কভার করেছিলাম, এবং তোমরা ওটা কিন্তু ভালো করে গো থ্রু করবে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে। তাহলে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে অপশন ডি, নিউ ইয়র্কে। এবং এই এস্টাবলিশমেন্ট কত ইয়ার গো? এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1946, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। এবার কি বলেছে? রুক্মিণী দেবী 4টে ডান্স ফর্ম দিয়ে দিয়েছে, এবং 4টে ডান্স ফর্মের সঙ্গে একজন যিনি ডান্সার আছে তার নাম দিচ্ছে, রুক্মিণী দেবীর নাম দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলতে হবে এই 4টে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে বা এই ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে তিনি কোনটা থেকে বিলং করেন। ওকে, তাহলে বলো 18 নম্বরের উত্তরটা কি হবে? এটা হবে তোমাদের ভারতনাট্যম, ঠিক আছে, ভারতনাট্যম হবে। ভারতনাট্যম কোন রাজ্য থেকে বিলং করছে? সেটা হচ্ছে তামিলনাড়ু থেকে বিলং করছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। চলো, নেক্সট কোশ্চেন দিয়েছি। 4টে এখানে ট্রাইবাল গ্রুপের নাম দিয়ে দিয়েছে। এখানে বলেছে এই যে ট্রাইবাল গ্রুপটা, আন্দামান আর নিকোবরে এই ট্রাইবাল গ্রুপটা পাওয়া যায় না, বাকি 3টে পাওয়া যায়, ঠিক আছে, বাকি 3টে পাওয়া যায়, কিন্তু এইটা পাওয়া যায় না।
এটা কিন্তু খুব সহজ কোশ্চেন, তোমরা কিন্তু দেখলেই পারবে, দেখা মাত্রই উত্তর হয়ে যাওয়া উচিত। কেন, যে একটা অপশনের মধ্যে তোমাদের রয়েছে অপশনটা, তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের অপশন ডি মুন্ডা। মুন্ডা যে ট্রাইবাল গ্রুপটা রয়েছে, এটা বেসিক্যালি তোমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পার্টের কিন্তু রয়েছে, এবং বাংলাদেশের কিছু পোর্শনে আমাদের এই যে জাতিটা এটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, চলো তাহলে 20 নম্বর কোশ্চেন আমরা যাই আস্তে আস্তে। সেখানে কি বলেছে, এই একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে দিলাম। এখানে দেখো, তোমরা বলবে যে দাদা এই কোশ্চেনটা তো ভুল আছে নিশ্চয়ই, কেন 1862 খ্রিস্টাব্দে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল কোথায়, যেখানে আমরা জানি সেটা তো অপশনের মধ্যে নেই, কিন্তু আছে, অপশনের মধ্যে নেই আবার আছে, এরকম ব্যাপার আর কি। তো তোমরা বলো চারটের মধ্যে কোনটা কোনটা আমাদের উত্তর হবে। মাদ্রাস আছে, দিল্লি আছে, গোয়ালিয়র আছে এবং ঝাঁসি আছে, এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা ডেফিনেট করে কিন্তু ভালো করে দেখে শুনে এটা কিন্তু করবে। এটা আমাদের কি হবে, এটা হচ্ছে মাদ্রাস হবে। এখানে দেখো বলে দিয়েছে, দেখো যখন আমাদের ফার্স্ট কোর্ট এস্টাবলিশড হয়েছিল, তিনটে প্রভিন্সে কিন্তু, তিনটে প্রেসিডেন্সিতে কিন্তু হয়েছিল। সেগুলো কি কি ছিল, ক্যালকাটা ছিল, বম্বে ছিল এবং মাদ্রাস ছিল। এখানে দেখো ক্যালকাটা আর বোম্বে কিন্তু এখানে কিন্তু অপশনের মধ্যে নেই, দেখছো, এখানে মাদ্রাস অপশনে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কলকাতাও হতে পারতো, বোম্বেও হতে পারতো। ঠিক আছে, তো তিনটে প্রভিন্সেস হয়েছিল বা তিনটে প্রেসিডেন্সিতে যেহেতু হয়েছিল, আমাদের কিন্তু ডিটেলে এইভাবেই পড়াশোনা করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আমাদের একটা স্পোর্টস টার্মিনোলজি থেকে কোশ্চেন। সেটা কি বলেছে, দ্য লেন্থ অফ বিচ ভলিবল কোর্ট। দেখা গেল একটা ভলিবল কোর্ট রয়েছে, তার লেন্থটা কত, এই লেন্থটা কত বলো। এখানে ভলিবল কোর্ট রয়েছে, তার লেন্থটা বলো কত। 12 মিটার, 16, 20, 15, কোনটা হবে বলো। এগুলো কিন্তু ভালো করে করবে, স্পোর্টস টার্মিনোলজি গুলো কিন্তু কোশ্চেন আসে। কোন স্পোর্টস অ্যাওয়ার্ড কার সঙ্গে যুক্ত, কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, এই কোর্সের টার্মগুলোর সঙ্গে যুক্ত, এই শুধুমাত্র এই টার্মটা নয়, আরো যে টার্মগুলো আছে সেগুলো বলে দেবে। যেমন তোমাদের স্পিন কোন খেলার সঙ্গে যুক্ত, এরকম বলে দিতে পারে। ঠিক আছে, ওয়াইড এরকম তোমাদের বলবে। এটা হচ্ছে 16 মিটার হবে। ঠিক আছে, 16 মিটার। চলো নেক্সট চলে আসি আমাদের, বাহ এটা একটা খুব ভালো কোশ্চেন, আমাদের বুকস অ্যান্ড অথর সেগমেন্টের একটা কোশ্চেন। তোমাদেরকে বলেছিলাম যে যেরকম ধরনের কোশ্চেন আমি রাখবো আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, যেটা নিয়ে তো আমরা পড়াশোনা করছি না আপাতত, এর মধ্যে কিন্তু এই সেগমেন্টে কোশ্চেন আসে। বুকস অ্যান্ড অথর সেগমেন্ট থেকে 6 থেকে 7টা কোশ্চেন তোমরা দেখতে পাবে, মিলিয়ে নিও। এবং এখানে আমাদের কি বলেছে, 4টে বইয়ের নাম তোমাদের দিয়ে দিয়েছে। এখানে বলেছে রাস্কিং বন্ডের সরি রাস্কিং বন্ডের লেখা কোনটা নয়, নট রিটেন বাই রাস্কিং বন্ড। খুব ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন একটা। বলো উত্তর কি হবে। যারা কিন্তু বুকস অ্যান্ড অথর নিয়ে পড়াশোনা করেছো তারা একদম দেখা মাত্রই করে দেবে, কারণ যে বইটা আমাদের কোশ্চেন অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, এটা সালমান রুশদির লেখা। এবং এই বইটি বুকার প্রাইজ পেয়েছিল কত সালে, 1981 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইনফো যেগুলো খুব ইম্পর্টেন্ট দিয়েছি, ডেসক্রিপশন বক্সে অ্যাপ থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করবে, রিভিশন করবে। ঠিক আছে, চলে আসো আমাদের 23 নম্বর কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং পপুলারলি নোন অ্যাজ পঞ্চম দা। এ তো খুবই সোজা কোশ্চেন, আমাদের একটা মিউজিক রিলেটেড কোশ্চেন। তো পঞ্চম দা আমরা কাকে বলতাম, জাকির হোসেনকে বলতাম, জগজিৎ সিংকে বলতাম, এআর রহমানকে বলতাম, না আর ডি বর্মনকে বলতাম। তো উত্তর আমরা সবাই জানি মোটামুটি, কম বেশি যারা একটু গান শুনে থাকি, সেটা হচ্ছে আমরা রাহুল দেব বর্মন, অলসো নোন অ্যাজ পঞ্চম দা। ঠিক আছে, তিনি আবার স্যাংসাই মিউজিক নামেও তাকেও বলা হতো, দুটো নাম তো তার ছিল, তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম। চলো, এটা একটা স্টেট রিলেটেড কোশ্চেন। তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছো, ন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট স্টেটের যে স্কিমগুলো আছে এইগুলো কিন্তু ভালো করে তোমরা করবে, মানে স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু করতে হবে। এখানে যেমন বলেছে ইন্ডিয়া স্পাই এআই পাওয়ার্ড এন্ড টু এন্ড ডিজিটাল লোক আদালত কোন স্টেট তোমাদের লঞ্চ করেছিল, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ না গুজরাট। বলো উত্তর কি হবে, উত্তর হবে আমাদের রাজস্থান। ঠিক আছে, এরপর চলে আসো। এবং যখন তোমরা স্টেটগুলো পড়াশোনা করবে, এই যে স্টেট রিলেটেড যখন তোমরা পড়বে, স্টেটের তোমাদের স্টেটের ফাউন্ডেশন ডেটা পড়বে। ঠিক আছে, স্টেটের গভর্নর কে আছে সেটা পড়বে, মুখ্যমন্ত্রী কে আছে সেটা পড়বে। ঠিক আছে, এছাড়া তোমরা ওখানকার ন্যাশনাল পার্ক কি আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কি আছে, পাখি কি আছে, পক্ষীরালয় যেটাকে বার্ড সেঞ্চুরিজ বলে, এলিফ্যান্ট সেঞ্চুরিজ কি আছে, এলিফ্যান্টের জন্য কি কি, এলিফ্যান্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু পরপর একদম দেখে নেবে। তাদের তাদের ভাষা কি আছে, তাদের স্টেট বার্ড কি আছে, একদম আমার বলার বিষয় হচ্ছে যখন তুমি স্টেটকে ধরবে স্টেটের সমস্ত কিছু পড়ে নেবে, তাহলে কি হবে, একটা টাইমে তোমার পুরো রিভিশন হয়ে গেল। ওকে, চলে আসো আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এখানে 4টে অপশন তোমাদের দিয়ে দিয়েছে, অমৃতসর, সুরাট, লখনৌ এবং দিল্লি। এর মধ্যে বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের যে হেডকোয়ার্টার্স সেটা কোথায় অবস্থিত, ন্যাশনাল হেডকোয়ার্টার্স এবং ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স
আমি ন্যাশনাল একটু পড়লাম, এটা ইন্টারন্যাশনাল, দুটো থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু দেবে। এবং তাদের যে কারেন্ট যে তোমাদের ডাইরেক্টর বলো, সেক্রেটারি বলো, যা থাকবে তাদের ডেজিগনেটেড বলেছে, এবং কত সালে গঠন হয়েছিল, এইটা কত সালে গঠন হয়েছিল, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা কোথায় আমাদের উত্তর হবে, কোথায়? এটা হচ্ছে তোমাদের নিউ দিল্লি। এবং বলেছিলাম আমি তোমাদের যে ন্যাশনাল এগ্রিকালচার ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কত সালে গঠন হয়েছিল, ফাউন্ডেডটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হয়েছিল 16 জুলাই 1929 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 25খানা কোশ্চেন। হোপফুলি তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছো। আউট অফ 25 কার কত মার্কস হচ্ছিল ডেফিনেট করে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমার 25-এর মধ্যে এতগুলো মার্কস আসলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক ঠুকে দাও, কেননা লাইক যদি তোমরা দিয়েছো তো আমাদের ভালো লাগবে যে কতগুলো ছেলেপুলে বা স্টুডেন্ট বা আমাদের ভাই বোনরা আমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ ছিল, সেটা আমি বুঝতে পারবো যে না 200 জন কি 500 জন গভীরভাবে অ্যাটাচ ছিল এবং ভিডিও লাস্ট অবধি তারা দেখেছে। কারণ লাইকের কথা আমি ভিডিও লাস্টে বলছি, তার মানে তারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছে, এবং তারাই কিন্তু প্রকৃত যোগ্য প্রার্থী হবে, যারা কিন্তু ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখবে, করবে, রেগুলার অধ্যয়ন করবে, তারাই কিন্তু দিনের শেষে শেষ হাসিটা হাসবে। বাকিদের কিন্তু সেই আসছে বছর আবার হবে। তো সেটা যাতে না হয় তোমরা ভালো করে এইগুলোকে গো থ্রু করো। হোপফুলি তোমাদের ক্লাসগুলো কাজে লাগছে। নেক্সট দিন আমি তোমাদেরকে করাবো সেট 2 তো করাবোই, এবং তোমাদের আমি যে সাহিত্য সংস্কৃতি ক্লাসটা করাচ্ছিলাম সেটার আমি নেক্সট দিন আমি যেগুলো তোমাদের যে আমাদের যে উপন্যাসিকগুলো রয়েছিল, যেমন আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পর্যন্ত লাস্ট করিয়েছিলাম তোমাদের, এর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টা নেক্সট তোমাদের করাবো, মানিক বন্দ্যোপাধ্যায় করাবো, এরপর তোমাদের নজরুল ইসলাম করাবো। এইবার পরপর তোমাদের আমি এইগুলোকে একদম ফটাফট করে আমি কমপ্লিট করে দেবো, তাহলে তোমাদের কিন্তু ওই পোর্শনটাও কভার আপ হয়ে যাবে, সাথে আমাদের এই পোর্শনটাও চলছে, দুটোই কিন্তু পাশাপাশি চলুক, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমাদের প্রিপারেশনটা চলবে। ঠিক আছে, কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, ডেফিনেটলি কমেন্ট করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।